হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। নারকেল চিংড়ি তৈরির জন্য আমার যেটা সবার প্রথমে দরকার চিংড়ি মাছ, সর্ষে পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা, নারকেল বাটা এবং চিংড়ি মাছটাকে আমি নুন, হলুদ, লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবং দেখো চিংড়ি মাছটাকে তারপরে আমি হালকা করে ভেজে নেব, যাতে চিংড়ি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি সেখানে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা গোটা এলাচ এবং দারচিনি। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দেব। এরপরে আমি তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা নারকেলটা। এরপরে আমি মশলাটাকে কিছুক্ষণ কষতে দেব। দেখো মশলাটা গা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে সামান্য জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে দেব এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দেখো অলরেডি তৈরিও হয়ে গেছে। এরপরে গুঁড়ো গরম মশলা আমি ছিটিয়ে দেব, দিয়ে গ্যাসের স্টিমটা অফ করে দেব। দেখো আমার তৈরি হয়ে গেছে নারকেল চিংড়ি। তোমরাও বাড়িতে এরকম করে তৈরি করে নিতে পারো নারকেল চিংড়ি। দেখতে যেরকম সুস্বাদু, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।